হ্যালো ম্যাডাম, আপনি শুনছেন? হ্যাঁ সব শুনেছি, আমি সব শুনেছি। আপনার কি হয়েছে বলুন তো ম্যাডাম? গলা শুনে তো মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। বাড়িতে সব ঠিক আছে তো ম্যাডাম? কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন আপনি। আসলে শুভ, আমি না খুব প্রবলেমে পড়ে গেছি গো। তুমি ইমিডিয়েটলি একটা সলিউশন বলো না, প্লিজ হেল্প করো। হ্যাঁ ম্যাডাম, অবশ্যই বলবো, কিন্তু প্রবলেমটা কি সেটা তো বলুন। আমি সকালবেলা মন্দিরে পুজো দিতে গেছিলাম। বীরু কি করবে বলে তোমার মনে হয়? তোমার সামনে মাথা নিচু করে বলবে, হ্যাঁ শাওন মা আমার কপালে টিপটা পরিয়ে দাও? একটা উপায় আছে ম্যাডাম, যেটা করে আপনি স্যারকে সিঁদুরে টিপটাও পরাতে পারবেন আর আপনাকে স্যারের সামনেও দাঁড়াতে হবে না। মানে দূর থেকে কিভাবে পড়াবো? আমার কি শাকচুন্নির মতো লম্বা লম্বা হাত আছে যে 10 হাত দূর অব্দি পৌঁছে যাবে? হাত পৌঁছতে হবে না ম্যাডাম, এর না একটা কায়দা আছে। তার জন্য আপনি একটু গিয়ে দেখুন তো স্যার এখন কোথায় আছেন। হ্যালো শুভ, হ্যাঁ। বাবা এখন সিঁড়ি দিয়ে নিচে নামছে। আর কি করছেন? হাতে কি আছে ওনার? আপনি একটু স্যারের পেছন পেছন গিয়ে দেখুন তো। এই বাবা এখন ড্রয়িং এ এসে এই সোফায় বসলো। স্যার ড্রয়িং রুমে, হাতে চশমা। এই শুভ, বাবার একটা ফোন এসছে। আচ্ছা ম্যাডাম, স্যারের চশমাটা আর ফোনটা কোথায় একটু ঠিক করে বলুন তো। বাবার বা হাতে ফোন আর ডান হাতে চশমাটা। তাহলে ম্যাডাম সাহস করে এগিয়ে গিয়ে চুপ করে একটা ছোট্ট কাজ করে ফেলুন তো। কি কাজ? আপনি তো বললেন ম্যাডাম যে স্যারের ডান হাতে চশমা আছে। হ্যাঁ। তাহলে আপনি গিয়ে সেই চশমার মাঝের অংশ, মানে যেটা কপালে আর নাকে লাগে চশমা পরার সময়, সেখানে গিয়ে আশীর্বাদী সিঁদুরটা লাগিয়ে দিন। কি বোকা বোকা আইডিয়া দিচ্ছ তুমি শুভ। আমি বাবার কপালে আশীর্বাদী সিঁদুরের টিপ পরাতে চাই, চশমায় না। ম্যাডাম আমি যেটা বলছি সেটা করে দেখুন না, তারপর দেখুন কি হয়। না আগে বলো কি হবে, তোমার প্ল্যানটা কি? ম্যাডাম আমি স্যারকে না অনেক বছর ধরে দেখছি। স্যার যখন চশমাটা পরেন তখন চশমা ঠিক করার জন্য না ওই চশমার মাঝের অংশটা চাপ দেন। আর আপনি যদি সেই মাঝের অংশটা দিয়ে সিঁদুর লাগিয়ে দেন, তখন অব্যর্থভাবেই স্যার যখন চশমায় চাপ দেবেন তখন ফ্রেম থেকে সিঁদুরটা স্যারের কপালে লেগে যাবে। আপনার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে ম্যাডাম, আর আপনাকে স্যারের সামনেও যেতে হবে না। কি ভালো না প্ল্যানটা? বাবা তো হাতটা সরিয়ে নিল শুভ। আরে ম্যাডাম আর একটু ওয়েট করুন, ভালো কাজের জন্য তো ধৈর্য ধরতেই হবে। শুভ, বাবা আবার হাতটা ঝুলিয়েছে।